নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে যেহেতু এটা হচ্ছে 2-3 দিন আগের ভিডিও, তো সেই ভিডিওটা এডিট করার জন্য আপলোড দিতে পারিনি। আজকে সকালে রান্না অনেকটাই হয়ে গেছে, শুধু মাছের ঝোল হবে, ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল হবে। আর সঙ্গে মেয়ে দুধটাও বসিয়ে দিয়েছে, ওটাও দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর হয়েছে উচ্ছে আলু ভাজা, ডাল আর একটা পাঁচমিশালি তরকারি, লাউ তরকারি। আর এদিকে দেখো জল গরম করা থাকেই আমার, গরম জল কোনো ঝোল তরকারিতে দেওয়া হয়, নিজেও খাই। আবার হরলিক্স গোলানো, তারপরে যে কোনো কাজে আমি একটু গরম জলটা করে রাখি চায়ের পাত্রে বরাবরই। তো দেখো মাছের ঝোলে একটু মশলাটা কষানোর জন্য একটু মশলার বা থালাটা ধোয়া জল দিয়ে দিলাম, এবার গরম জল দিচ্ছি। দেখো কষে গেছে, গরম জল দেবো, ঝোলটা ফুটে আসলে মাছ দেবো। তো সকালবেলা তো রান্নাবান্নার একটা ঝক্কি থাকেই, যেহেতু আমি খুব সকালেই সবসময় রান্না করি, সেই জন্য দেখো কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে ঝোল। আমরা কিন্তু শুকনো লঙ্কাটা বেশিরভাগই অ্যাভয়েড করি, আর যে বাজার লাল লঙ্কাগুলো থাকে না, ওগুলো বেটে দিয়েছি। যেহেতু আমাদের পেঁয়াজ রসুনটাকে একটু কমই খাই, আদা জিরা দিয়ে মাছের ঝোল হবে, ফুলকপি দিয়ে ভালোই লাগে। আর জানো তো ধনেপাতা ছিল না, ধনেপাতাটা দেওয়া হবে না। আর কাতলা মাছ যেহেতু আমরা 5 জন মানুষ, 5 পিস করব, রাতে তো ওরা মাছ খায় না, সেই জন্য এক বেলার জন্যই হবে। আর এদিকে মাছের ঝোলটা ফুটে এসেছে, মাছগুলো দিয়ে দিলাম অবশেষে। দেখো, আর আমার একটু মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে, বাচ্চাদেরও দিই। তো ওইদিকে রুটি হচ্ছে, আর খুব তাড়া, যেহেতু মেয়েকে নিয়ে বেরোতে হবে স্কুলের জন্য, সেই জন্য খুব সকালবেলায় উঠি, কিন্তু আর সময়ের সঙ্গে পেরে উঠি না, জানো তো। যাই হোক, তো দেখো রুটিগুলো ভাজা হচ্ছে, বেশি না, 2টো রুটি হবে, শুধু শ্বশুরমশাইয়ের জন্য। ওনাকে রুটি আর একটা তরকারি হয়েছে, ওই তরকারি দিয়ে দেবো। আর সঙ্গে তো ফল আছেই, প্রত্যেক দিনই ওনাকে ফল দিই। তো বয়স্ক মানুষ তো যতটা পারা যায় ওনাকে খাবার দাবার মেনটেন করতে হয়, সবসময় উল্টোপাল্টা খাবার দেওয়া হয় না। এদিকে দেখো আমার তো শীত কমছেই না, আমি শীতের পোশাক পরেই রয়েছি। এবার মাছের ঝোলটা নামাবো, প্রায় হয়ে গেছে। দেখো ঝোলটা হয়ে গেছে, ঝোলটা টেনেও গেছে, বেশি একটা হয়নি। ঝোলটা টানার হয়ে যাওয়ার পরে যেইটুকুনো ঝোল থাকবে সেইটুকুনই। আর ফুলকপি শীতের মানে বিশাল ভালো লাগে। দেখো ধোয়া উঠছে বলে একটু ঘোলাটে মনে হচ্ছে, এডিটটা তোমরা কিছু মনে করো না। তারপরে দেখো খুব তাড়াতাড়ি করে রেডি করে, মেয়েকে তো আগে রেডি করেছি, বেরিয়ে পড়লাম। মেয়েকে স্কুলে নিয়ে যাব, ভীষণ দেরি হয়ে গেছে, কেননা সমস্ত কিছু সেরে গুছিয়ে গাছিয়ে যাওয়া, যেহেতু আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি বাড়িটা, সেই কারণে। আর এদিকে আজকে রান্নাঘরের সাইড দিয়ে যাব, মেন গেটটায় জল রয়েছে, আর মেয়েকে ডাকছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি, ওর দেরি হয়ে গেছে। তো আমরা আজকে রান্নাঘরের গেট দিয়ে বেরোচ্ছি, ও তো জানে না মেন গেটে যে এত জল, শুধু আমি বলছি তুই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। অবশেষে আমরা বেরিয়ে পড়লাম মা মেয়ে মিলে, আর রান্নাঘরের দরজা পিছন দরজাটাও দিয়ে দিলাম, কেননা পেছন দিয়েই বেরিয়ে যাব। শুধু ওকে বলছি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। ও তো আমার হাত ধরে নিয়েছি, এক হাতে ওর স্কুল ব্যাগ, ক্যামেরা, আর তারপরে এই যে টুপি নিতে ভুলে গেছে। ওর মাসি আবার টুপিটা বের করে দিল, যেহেতু টোটোতে যাবে, ঠান্ডা ঠান্ডা ভাবও আছে, সেই জন্য। আর এদিকে তো খুব তাড়াতাড়ি বেরোতে হচ্ছে, নইলে তো আবার টোটো পাওয়া যাবে না, ভীষণ দেরি হয়ে যাবে। আর এদিকে রাস্তায় কুকুর ছিল, মেয়ে তো ভয়ে আর্ধেক, তো আমার আবার দৌড়ে এসে আমাকে ধরলো। তো দেখো আমরা যথারীতি বেরিয়ে পড়েছি, টোটোটা পেলে তো ভালোই। তারপরে মেয়েকে স্কুলে টুলে ঢুকিয়ে দিয়ে সব মায়েরা এক জায়গায় বসি, সেখানে দেখো কেউ বেড কভার নিয়ে আসে, কেউ প্লাস্টিক টাইপের নিয়ে আসে। অবশেষে একটা বোন আসলো, অলিভ লিমের সমস্ত জিনিস বিক্রি করে, সেই জিনিস কিনবে বলে আরেকজন ডাকলো। আর দেখো সব মায়েরা বসে বসে এখানে হচ্ছে হাতের কাজ করে, কেউ রূপোর কাজ দেখেছো, ওই চৌকির মধ্যে সাদা সাদা, বলো তো কী বন্ধুরা, কেউ কিন্তু বসে থাকে না, প্রত্যেকটা মা যেহেতু 2-3 ঘন্টা বসে থাকে, সবার যার যার মতন করে হাতের কাজ করে। ওই দেখো একজন করছে সবুজ উল দিয়ে, তারপর ওই যে চৌকির মধ্যে রূপোর চেন গাঁথছে,
যে যেটা পারে করে, যার যেখানে যেমন কাজ, কেউ ব্লাউজের হেম করছে, কেউ শাড়ির ফলস পিকো লাগাচ্ছে, আর যে কত দোকানদার আসে তুমি বিশ্বাস করবে না। তো প্রচুর মায়েরা বসে থাকে বিভিন্ন জায়গায়, যেহেতু ঠান্ডা এই মাঠটাতে সবাই বসে, তো আমিও তাই একেবারে মেয়েকে ক্লাস করিয়ে নিয়ে বাড়িতে ঢুকবো। আর সবাই খুব মজা করছে, আর যে যার মতন লিপস্টিক লাগছে। আর কি কীর্তি হলো দেখবে, চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে সব মায়েরা বসে কি মজা করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর পাশে থেকো। তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। দেখো রূপোর কাজ করছে, তো অনেক এই 2 ঘন্টার মধ্যে 100 টাকার কাজ করে ফেলবে ও বলছিল। হ্যাঁ, ওরা সব আসে অনেক দূর থেকে, তাই বাচ্চাকে নিয়ে একেবারে বাড়ি যায়। আর দেখো আমি তো, ও একটা লিপস্টিক কিনলো অরিফ্লেমের, তো এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, বললাম তাহলে এটাই নাও। তো অবশেষে আরেকটা বাচ্চার মা আমাকে ঠোঁটে পরিয়ে দিচ্ছে, দেখো তোমরা দেখতে থাকো। কালারটা খুব সুন্দর। আমি বলছি ঠিক আছে দাও, আমি কেউ পরবে না, তো বলছে তোমরা কেউ যেহেতু পরবেই না আমাকেই দাও, আমি পরিয়ে নিই। অবশেষে দেখবে, একটু দেখতে থাকো কি করছে আমাকে। তো সকালবেলা মুখে লিপস্টিক লাগাইনি, স্কুলে এসে অবশ্যই লিপস্টিক লাগিয়ে বাড়ি যাচ্ছি। তো দেখো ওরা সবাই যার যার মতন করে সবাই জিনিস পছন্দ করছে, কেউ নেল পালিশ, কেউ সাবান, যে যেটা যার যেটা প্রয়োজন অরিফ্লেমে সব নেবে। আর এই যে দেখো এই লিপস্টিকটা বের করেছে আমাকে পরাবে বলে, বুঝতে পেরেছো? অবশেষে আরেকজনও কিনেছে, সেও পরবে না, আরেকটা মেয়েকে পরাচ্ছে। তো দেখো আমাকে পরাচ্ছে, তোমরা দেখতে থাকো। এই দেখো কী অবস্থা, এই চলে বুঝেছো। আমি বললাম কেউ পরতে চাচ্ছে না, তাহলে আমিই পরি। তো কালারটা কেমন দেখার জন্য জাস্ট পরা, যে আমি একটু আমার লিপস্টিকটা পরে নিলাম। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। বান্ধবীরা অনেক কেনাকাটা করলো, খুব মজা করে আজকের দিনটা কাটালাম। কেমন হলো আজকে কিন্তু তোমরা জানিও। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।